সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে মানিকগঞ্জের শিবালয়ের তেওতা জমিদার বাড়ি। মুছে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী প্রমীলা দেবীর প্রেমের স্মৃতিচিহ্নগুলো। নজরুল প্রমীলার স্মৃতি বিজড়িত বাড়িটি সংস্কারের পাশাপাশি রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয়দের। মানিকগঞ্জ প্রতিনিধি রিপন আনসারি রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। মানিকগঞ্জের শিবালয়ের তেওতা জমিদার বাড়িতেই প্রমীলাকে দেখে মুগ্ধ হয়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এবাড়ির অন্ধরমহলে প্রমীলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। এবাড়িতেই সূচনা হয়েছিল নজরুল প্রমীলার প্রেম। তাদের প্রেম প্রণয়ের অনেকটা জায়গায় জুড়ে আছে জমিদার বাড়ি, পুকুরঘাট, নাট মন্দির ও নবরত্ন মঠ। অবহেলা অযত্নে আজ নষ্ট হচ্ছে নজরুল প্রমীলার স্মৃতিচিহ্ন। সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ জেনেও তেওতা জমিদার বাড়িতে এখনও ভিড় করেন দেশি বিদেশি পর্যটকরা। কবি কাজী নজরুল ইসলাম এইখানে আসতেন এবং তাদের মধ্যে প্রেম নিবেদন হতো। এইখানে আসলে দেখার মতো অনেক কিছু আছে। প্রতিনিয়ত এখানে দেশি বিদেশি অনেক দর্শনার্থী আসে, দেখে, ভালো লাগে। দূর দূরান্ত থেকে লোক এসে ঘুরে যায়, যার কারণে এই তেওতা জমিদার বাড়ি অনেকটাই বিখ্যাত। 2013 সাল থেকে বাড়িটি দেখভালের পাশাপাশি কিছু সংস্কার করেছে প্রত্নতত্ত্ব বিভাগ। এখানে কিছু কাজ হয়েছে গত বছর, এর আগে হয়েছে। আরো কাজ যদি ভালো হইতো, সংস্কার হইতো, আরো লোকজন দর্শনার্থী আরো বেশি আসতো। কবি ও তার সহধর্মিণীর স্মৃতি ধরে রাখতে এখানে নজরুল ইনস্টিটিউট অথবা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি নজরুল প্রমীলা সাংস্কৃতিক গোষ্ঠীর। নজরুল এবং প্রমীলার স্মৃতিকে ধরে রাখার জন্য এখানে একটি পর্যটন এলাকা ঘোষণা করা উচিত বলে আমি মনে করি। আর সেই সঙ্গে এখন নজরুল স্মৃতি কেন্দ্র, নজরুল ইনস্টিটিউট কেন্দ্র এবং একটি বিশ্ববিদ্যালয় একটা প্রাণের দাবি। জেলা প্রশাসক বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এটা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। ওনারা হয়তো যদি ওনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয় তাহলে হয়তো ওনারা এই কাজটা করতে পারেন। নজরুল প্রমীলার প্রেমের সাক্ষী তেওতা জমিদার বাড়ির সংস্কার ও রক্ষণাবেক্ষণে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নজরুল প্রেমীদের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।